হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো, আর আমিও অনেক বেশি ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব, কিন্তু এটা কিন্তু মানুষের জন্য না। কাদের জন্য বলো তো? যাদের বাড়িতে কুকুর আছে তাদের জন্য। আমরা তো সবাই ধোসা বেশিরভাগ খেতে পছন্দ করি, কিন্তু কুকুররা, ওদের জন্য তো ধোসাটা অতটাও হেলদি না, কারণ ধোসার যে ভিতরে মশলাটা ওটা তেল দিয়ে বানায়। তো আমি ভাবছি যে আজকে আমি হেলদি ধোসা ওর জন্য বানাবো। আমার কাছে আগের দিনের করা ভাত ছিল না, নয়তো আমি ভাত দিয়ে বানাতাম। আমার কাছে চিড়া ছিল, তো আমি না এই জন্য চিড়া দিয়ে বানাচ্ছি। তো এখানে আমি বেশিক্ষণ নাই 5-10 মিনিট চিড়াটা ভিজিয়ে রেখেছি। তোমরা যদি করতে চাও তোমরা মিনিমাম আধা ঘন্টা ভিজিয়ে রাখতে পারো। আর দেখো কি সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে আমি আলু, গাজর এগুলো সিদ্ধ করে দিয়েছি। আর তোমরা চাইলে এটার মধ্যে বিনস, মটরশুঁটি আর ব্রোকলি এগুলো দিয়ে সিদ্ধ করতে পারো, কিন্তু আমার কাছে এগুলো একটা সবজিও ছিল না, তো এর জন্য আমার কাছে যা ছিল আমি সেটা দিয়ে করছি। এটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, কিন্তু গাজরটা না আমার একটু কম সিদ্ধ হয়েছে, কারণ আমার হাতে একদম সময় ছিল না। এখানে আমি অল্প একটু নারকেল তেল দিয়েছি, মানে 1 চামচেরও কম। ওর মধ্যে আমি সাদা জিরা একটুখানি ফোড়ন দিয়েছি। তারপর এর মধ্যে আলু আর গাজরটা যে ছিল ওটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর আলুটা না আমি আধা ভাঙ্গা করেছি, তাহলে খুব সুন্দর লাগবে খেতে। এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো, কারণ হলুদ গুঁড়ো তো ওদের জন্য ভালো খাওয়া, তো এর জন্য আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো আমার যেহেতু এখানে গাজরটা একটু কম সিদ্ধ হয়েছে, তো আমি জলটা না একটু বেশি দিয়েছি। তোমরা চাইলে পরে আরো কম দিতে পারো। এখানে দেখো কি সুন্দর তরকারিটা হয়ে গেছে, মানে একদম ধোসার তরকারির মতো, মানে একদম পারফেক্ট হয়েছে। তো এখানে আমি তারপর ধোসার যে ব্যাটারটা আছে না, ওটা নিয়ে আমি এখন হচ্ছে করব। আর জানো তো আমার এটাই সর্বনাশ হয়েছে, আমাদের বাড়িতে ননস্টিক প্যান নেই, মানে ধোসা করার যে প্যানগুলো থাকে ওগুলো নেই। একটা প্যান ছিল, কিন্তু ওটাতে করতে ভালো হতো, কিন্তু ওটা না উপরে মানে অন্য জায়গায় রাখা ছিল। এবার তাড়াতাড়ি সময় খুঁজেও পাচ্ছিলাম না, তো সামনে যেটা ছিল ওখানেই করছিলাম ওটাতে। এবার এখানে করতে গিয়ে ভগবান, মানে কোনোভাবেই হচ্ছিল না, অনেক চেষ্টা করেছি। যাই হোক, মোটামুটি যেটা হয়েছে ওটাই ও খেয়েছে। ও তো খুব ভালো খেয়েছে, হ্যাপি, কারণ নতুন কিছু। আর দেখো এখানে এগুলো বাচ্চাগুলো কিরকম ভাবে কিলবিল করছে, মানে মাঝে মাঝে তো নিচেও নেমে যায়, আর নিচে নেমে ওরা এত হাঁটে, এত দৌড়ায়, মানে কি বলবো। আর আজকে না আমাদের এই যে পেয়ারা গাছটা আছে, এই পেয়ারা গাছটা কাটা হবে। আর দেখো উঠানটা এত নোংরা, মানে কি বলবো, আমার দেখলে পরেই কেমন লাগে, এত গাছে ভর্তি। আর পেয়ারা গাছটা আছে না, পেয়ারা গাছটা অনেক বছরের, আর কয়েক বছর থেকে দেখছি যে পেয়ারা গাছে যে ফলগুলো হচ্ছে না, ওগুলো খুব মানে ভালোও হচ্ছে না, মিষ্টিও না। তো এই জন্য মা বলেছে যে পেয়ারা গাছটা হাফ কেটে দিবে, আবার তো হবেই, মানে প্রত্যেক বছর তাই করা হয়। আর এই যে এইদিকে বাচ্চাগুলো যে আছে না, বাচ্চাগুলোরও মানে ওরা যেখানে থাকে ওই ইটগুলো প্লেন করে পাতা হবে আর সুন্দর করে রাখা হবে। তো এখানে পেয়ারা গাছটা মোটামুটি কাটা হচ্ছে। আর আমরা তো আগে জানতাম না যে পেয়ারা গাছে এত ফল এসেছে। দেখো কত পেয়ারা হয়েছে, মানে আগে যদি জানতাম তাহলে 2-3 দিন পরেই কাটতাম, কারণ মা বলেছে যে পেয়ারা মানে এরকম ফল অবস্থায় নাকি কাটা হয় না। এবার যাই হোক, আমরা তো জানতাম না। আর শীতের পেয়ারা নাকি খেতে মিষ্টি হয়, এটাও আমি জানতাম না। যাই হোক, অনেক ফল এসেছে। আর দেখো এই বাচ্চাগুলো দেখছে যে কি হচ্ছে, মানে এত শব্দ, এত গাছ কাটার। কত বড় হয়েছে পেয়ারা গাছটা, মানে অনেক বড় হয়েছে। আর আমরা না পেয়ারা একদমই খাই না। যখন নতুন নতুন পেয়ারা গাছটা হয়েছিল তখন এত বড় বড় পেয়ারা হতো, তো তখন খেতাম। আর এখনকার না মানে পেয়ারাগুলো বেশিরভাগ পাখি এসে খেয়ে ফেলে, আর আমরাও খাই না। তো এখানে পেয়ারা গাছটা কাটছে, আর আমি বলেছি যে এখানে একটা শিউলি ফুল গাছ আছে, এগুলোও কাটতে, কারণ এত নোংরা হয়েছে না উঠানটা, দেখতে একদমই ভালো লাগে না। আর দেখো কত পেয়ারা, আমি তো এখানে পেয়ারা গুলো ভাবছিলাম যে মিষ্টি হবে, তো একটা খেয়েছি, খাওয়ার পর আমার
পুরো জিভ মানে একদম কষে কষ হয়ে গেছে। আমি আবার খুঁজছিলাম যদি একটা বড় পেয়ারা পাওয়া যায়, কিন্তু দেখলাম যে একটা বড় পেয়ারাও না, মানে সবই ছোট ছোট হয়েছে, আর মনে হয় 1 সপ্তাহ গেলে পরে এরকম বড় হয়ে যেত। তারপর যাই হোক, আমি এখানে ভুতুকে দেখছিলাম, যেহেতু ভুতু আটকা আছে এই পেয়ারা গাছটা কাটছে, তো ভয় লাগছে ও বাইরে বেরোয় যদি চলে যায়, তো এর জন্য। আর ও না খুব ভয়ও পাচ্ছে, এত শব্দ হচ্ছে তো তাই। আর দেখো এই জায়গাটা কিন্তু মোটামুটি অনেকটাই পরিষ্কার করা হয়েছে। আর ওদের যে ঘরটা আছে না, মানে ওরা যেখানে থাকে ওই জায়গাটা সুন্দরভাবে বস্তা টস্তা পেতে দেওয়া হয়েছে, আর ইটটা না সমান করে দেওয়া হয়েছে, তাও তো অনেকটা পরিষ্কার, মানে পরিষ্কার লাগছে। যেরকম ছিল মানে যেখানে ওরা মানে হ্যাপির মা বাচ্চা দিয়েছিল তার থেকে তো অনেক বেশি এখন ভালো আছে। আর কয়েকটা দিনই তারপর তো ওদেরকে বেরি করে দিতে হবে। মানে আমার সত্যি কথা বলতে এত কষ্ট লাগছে কি বলবো। তোমরা যদি কেউ নাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমার না খুব কষ্ট লাগছে এভাবে। মানে যদিও পালার মতো আমাদের জায়গা নেই, আর কে পালবে, জ্যাম্মাকে বলেছিলাম কিন্তু জ্যাম্মাও পারবে না, কারণ দিদির ডিউটি থাকে, জ্যাম্মাও মাঝে মাঝে থাকে না। আর দেখো এইদিকে আমি মাছের ঝোল বসিয়েছিলাম, এখানে আলুটা ভাজতে দিয়েছি, আমি ভুলেই গেছিলাম, তো একটা পিঠ না প্রচুর লাল হয়ে গেছে। আর দেখো ওরা কি সুন্দর খেলছে, মানে দেখলে পরে এত মায়া লাগে, মনে হয় কি ওরা আমাদের বাড়িতেই থাকুক। কিন্তু জানো তো ভুতু প্রচুর ভয় পায়, ওরা মাঝে মাঝে নিচে নেমে যায় তো, আর সবসময় পায়ে 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 ঘুরে, তো ভুতু বেরোতেই চায় না। আর একটা না দুটো না 4টা, মানে একটা হলে তাও রাখা যেত, যেহেতু 4টা তো কোনো মতেই রাখা যাবে না। কি যে করি আমি বুঝতেও পারছি না, কারণ রাস্তায় ছেড়ে দিতে না খুবই কষ্ট লাগছে। কেউ যদি নেয় তাহলে খুবই ভালো হয়, মানে ওদেরও ভালো হয় আর আমিও খুবই খুশি হব। অনেকজনকে বলা হয়েছে, এবার দেখি কে নিবে না নিবে। আর দেখো এই জায়গাটা কতটা পরিষ্কার হয়েছে, মানে কতটা ভালো লাগছে। পেয়ারা গাছটা মোটামুটি কাটা হয়ে গেছে, জবা ফুলের গাছটাও হালকা কাটা হয়েছে, আর এখানে যে শিউলি ফুলের গাছটা ওটাও কাটা হয়ে গেছে। মানে উঠানটা এত পরিষ্কার লাগছে, মানে সত্যি। আবার জানি 1-2 মাস পরে আবার নোংরা হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে গাছগাছলিগুলো, তখন আবার পরিষ্কার করতে হবে। যাই হোক, কিন্তু আজকে খুব সুন্দর লাগছে। আর আমি আজকে বেরিয়েছি হচ্ছে একটু নদীতে যাব, অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় এখন 1-1:30টার মতো বাজে, কিন্তু আমার আজকে নদীতে যাওয়ার মানে যেতেই হতো। আসলে 1 মাস থেকে ভাবছি যাব যাব যাব, একা তো যেতে পারবো না, তো মানে আমার হয়তো স্বপ্নার হয় না, স্বপ্নার হয়তো আমার হয় না, আবার দেখলাম যে দুজনে হচ্ছে, কিন্তু মানে দিন ঠিকভাবে মিলছে না। আসলে আমার নদীতে যাওয়ার কারণ হচ্ছে এখানে আমাদের বাড়িতে একটা শিব ঠাকুর আছে, ওটা ভেঙে গিয়েছে, এবার ওটা তো এসে নদীতে ফেলে দিতে হবে, ভাসিয়ে দিতে হবে, কিন্তু মানে সময় হচ্ছে না, আমার দিন বুঝেও মানে দিতে হবে। তো আজকে বুধবার, তো আমি স্বপ্নাকে বললাম চল আজকে যেভাবে হোক যাবই। তো স্বপ্না বললে ঠিক আছে, আমার কাজ করে অনেকটা সময়ই আছে, তো এখানে আমি নদীতে যাচ্ছি। আর দেখো এত সুন্দর লাগছে, আমি তো নদীতে আসি না, মানে মানে কবে যে লাস্ট এসেছিলাম আমার ঠিক নিজেরও মনে নেই, হবে ওই 4-5 বছর তো হয়ে গেছে, কারণ একদম যখন ছোট ছিলাম তখনই এসেছিলাম। আর এত সুন্দর লাগছিল নদীটা, আর শীতের যেহেতু রোদটা খুব হালকা হালকা গায়ে লাগছিল, খুব ভাল লাগছিল। এইদিকে আমি শিব ঠাকুরটাকেও ভাসিয়ে দিলাম। তারপর না আমি স্বপ্নাকে বলছি যে একটুখানি চল নদীতে নামি, তো স্বপ্ন বলছিল তুমি পারবা, যে কেন পারবো না, অল্প একটুই নামবো। এবার প্রথম প্রথম না ভয় লাগছিল যদি পড়ে যাই, তারপর ভালোই মজা লাগছিল, মানে এত ভালো লাগছিল কি বলবো। আর জলটা এতটা ঠান্ডা, আর এখানে না অনেকেই স্নান করছিল, ওরা বলছিল একবারে স্নান করেছে, আমি বলছি না 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 পাগল নাকি। আর সত্যি এত জল ঠান্ডা, মানে ওরা যে কিভাবে স্নান করে, ওরা বলছিল তুমি যদি একবার স্নান করো তোমার একদম ঠান্ডা লেগে যাবে। আর আমি বারবার স্বপ্নাকে এটাই বলছিলাম যদি আমি পড়ে যাই তখন কি হবে, কারণ আমি তো সাঁতার ফাতার কিচ্ছু জানি না। তো স্বপ্না বলছিল কিচ্ছু হবে না, পড়বা না, কারণ অল্প একটুই জল আছে, আরেকটা জায়গা আছে ওইখানে প্রচুর জল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে আবার